কিছুদিন আগেই ছেলেটা রাস্তায় ভিডিও বানাতো, আজ ভাগ্য তাকে কোথায় পৌঁছে দিয়েছে। কি হচ্ছে এখানে? রাস্তার মাঝে এত ভিড় কিসের? ম্যাডাম, এখনকার ইউটিউব জগতের সব থেকে ভাইরাল প্লেয়ার রিয়াজ সাহেব এসেছে। রিয়াজ? এই বিশু, আমাদের গাড়ি কোথায়? ড্রাইভার পাম্পে নিয়ে গেছে। দাদা, ওইখানে একটা গাড়ি আছে। রিয়াজ? কোথাও দাঁড়াবে না, সরাসরি হসপিটালে নিয়ে যাবে। তাড়াতাড়ি যাও। রিয়াজ? রিয়াজ? আপনাদের গ্রামে এসেছি, আপনারা যে যা পারবেন আমাদেরকে কিছু দিয়ে সাহায্য করুন। ম্যাডাম, কেন হাত পা নেই? কাজ করে খেতে পারো না? এসব ধান তো সব বুঝি। হাতনি ভাই ভিক্ষার পরটাকে বেছে নিয়েছে, আর আপনারাও তেমন। জেনে শুনে এদেরকে ভিক্ষা দেন কেন? বিশু চল। মা, তুমি এটা ভুল ভাবছো। ও এটা নিজের জন্য করছে না। ওর সাথে যে বাচ্চাটাকে দেখছো, ওর বাবা ভীষণ অসুস্থ, অপারেশন করতে অনেক টাকা লাগবে। তাই ওরা এভাবে নাচ গান করে কিছু টাকা তুলছে, যাতে ওর বাবার অপারেশনটা করাতে পারে। আমি না জেনে অনেক বড় ভুল করে ফেললাম। ওকে আমার এইভাবে বলাটা উচিত হয়নি। মানুষটা সে একই রকম আছে, একটুও বদলায়নি। ম্যাডাম, আপনার জন্য সবাই ওয়েট করছে। চলো আমি আসছি। এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। এই কষ্টটা আমি অনেক আগেই পেয়েছি, কিন্তু আমাদেরকে তো বাঁচতে হবে। বল, খেয়ে নি। রিয়াজ? ম্যাডাম, আপনি? বিশু? হ্যাঁ ম্যাডাম, বিশুর আব্বা কালকে মারা গিয়েছে। তোমাকে একটা কথা বলার জন্য এসেছিলাম, কিন্তু এই মুহূর্তে তোমাকে যে কিভাবে বলি। কি কথা? তোমাকে আমি বিয়ে করতে চাই, তুমি আমায় বিয়ে করবে? আর কি মারছেন ম্যাডাম? আমাদের মতো গরিব মানুষকে নিয়ে সবাই মজা করে, আপনিও করছেন? না না, ম্যাডাম সত্যি বলছে। হ্যাঁ, তোমাকে আমার ভীষণ পছন্দ। এই মুহূর্তে বিশুকে রেখে আমি? বিশুও থাকবে, ও তোমার ছোট ভাইয়ের মতো। গুরু, একটু পাশে পাশে দাঁড়াও। এখন কান্না করে লাভ কি ম্যাডাম? আপনি তো নিজের হাতে সবকিছু শিখিয়ে দিয়েছেন। বিশু তুই থাক, আমি তোর ভাবিকে খাবারটা দিয়ে আসি। আজও অপমান হতে যাচ্ছো? কেন অপমান হতে যাব? ও তো আমার বউ। দেখুন মিস্টার বোস, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার প্রজেক্ট আমি 3 মাসের মধ্যে কমপ্লিট করে দেব। অনেক বেলা হয়ে গেছে, খাবারটা খেয়ে নাও। এটা কি করছো? এসব চাকর বাকর কোথা থেকে আসলো? সরি স্যার, ইনি ম্যাডামের হাজবেন্ড। কি? এটা তোমার হাজবেন্ড? কেন আমাকে দেখে আপনাদের মানুষ মনে হচ্ছে না? এটাই আপনাদের বড় লোকদের সমস্যা, সবসময় মানুষের ড্রেস দেখে বিচার করেন। তবে ড্রেস দেখে নয়, মানুষের মন দেখে বিচার করতে শিখুন। যত বড় মুখ নেই তত বড় কথা। নিশ্চয়ই না, আপনি জেনে শুনে আপনি আমাকে ডেকে এসে অপমান করছেন। আপনার সঙ্গে আমি কোনো ডিল করব না। এই ডিল আমি ক্যান্সেল করলাম। মিস্টার বোস, আপনি একটু শান্ত হন, আমি দেখছি। তোমাকে আমি কতবার বলেছি তুমি আমার অফিসে আসবে না? তোমার লজ্জা কিনা বলতে কিছু নেই? একটা কথা কান খুলে শুনে রেখো, এই ডিলটা তোমার থেকে আমার বেশি জরুরি। যাও এখান থেকে। আমাদের সেই আগের ভিডিওগুলো সব ভাইরাল হয়ে গেছে, একটাতে 7 মিলিয়ন ভিউ দেখছে। আজ অপমান করেছে তো। তোমাকে আমি কতবার বলেছি চলো আমরা এখান থেকে চলে যাই। আমরা আগে যেভাবে ভিডিও বানাতাম ওই কাজই করব। হ্যাঁ, কুকুরের পেটে তো আর ঘি সহ্য হয় না, কুকুরই থাকে। আহ, সব ভেঙে ফেল। তুই না? চুপ করো। যেদিন থেকে এর আমার বাড়িতে এসছে সেদিন থেকে আমার ক্ষতি ছাড়া একটা কাজও ভালো হলো না। আমার খাচ্ছে, আমার পড়ছে, আমারই জিনিস ধ্বংস করছে। ঠিক আছে, আজকের পর থেকে তোমার আর কোনো জিনিস ক্ষতি হবে না। আমাদের নিয়ে সমস্যা তো, আমরাই চলে যাচ্ছি। বিশু, যাও, আস্তে আস্তে বাঁদর নাচ দেখি বেড়াও। জঙ্গলের পশু জঙ্গলেই মানায়। আরে আপনি রিয়াজ বাবু না? আপনার ভিডিও আমি অনেক দেখেছি, ইউটিউবেতে প্রচুর ভাইরাল আপনার ভিডিও। হ্যাঁ আপনি? আমি পল্লিগ্রাম টিভির ডিরেক্টর মতিউর খান। আমি তো আপনার কোথায় যাচ্ছিলাম। আমাদের একটা নিউ প্রজেক্ট আসছে, সেই প্রজেক্টে আমি আপনাকেই চান্স দেবো।